দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। একই পথে হাঁটেন অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি, ঋষভ পান্টরাও। তাতে ম্যাচে পিছিয়ে থেকেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ সকালেও দ্রুত উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় পড়েছিল সফরকারীরা। শঙ্কার সেই কালো মেঘ কেটেছে নীতিশ রেড্ডির অপরাজিত সেঞ্চুরিতে, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাতে দিন শেষে কিছুটা হলেও স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরেছে রোহিত শর্মার দল। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে 9 উইকেট হারিয়ে 358 রান করেছে ভারত। এখনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে 116 রানে পিছিয়ে আছে সফরকারীরা। তাদের হাতে আছে মাত্র একটি উইকেট। 5 উইকেটে 164 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা সকালে ভালোই শুরু করেছিলেন। শুরুর আধা ঘন্টায় পেসাররা যে বাড়তি সুবিধা পেয়েছেন সেটা কাজে লাগাতে দেননি এই দুই ব্যাটসম্যান। কঠিন সময় পার করে যখন বড় জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন তখনই পান্তকে থামিয়েছেন স্কট বল্যান্ড। নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে 28 রান এসেছে তার ব্যাট থেকে। এরপর রেড্ডির সঙ্গে জুটি করার চেষ্টা করেন জাদেজা, তবে জাদেজাও ইনিংস বড় করতে পারেননি। 51 বলে 17 রান করেছেন তিনি। 221 রানে 7 উইকেট হারিয়ে ভারত তখন ফলো অনের শঙ্কায়। দলের এমন বিপদে ত্রাতা হয়ে হাজির হন রেড্ডি। তরুণ এই ব্যাটসম্যান এক প্রান্তে প্রতিরোধ করেন, আরেক প্রান্তে দাঁড়িয়ে থেকে রেড্ডিকে যোগ্য সঙ্গ দেন সুন্দর। এই দুজন মিলে অষ্টম উইকেট জুটিতে তোলেন 127 রান। 162 বলে 50 রান করেছেন সুন্দর। তার এই ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র একটি। এই পরিসংখ্যানই বলে দেয় মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন এই অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দর 50 করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন রেড্ডি। অভিষেক সেঞ্চুরি পেতে তিনি খেলেছেন 171 বল। ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন তিনি। দিন শেষে 105 রান করে তিনি অপরাজিত আছেন। শেষ দিকে আলোক স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। অ্যাকশন স্পোর্টস।